ভয় এমন একটা অনুভূতি যা আমরা সবাই চিনি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর আসল উৎসটা কোথায়, বা এটা থেকে বেরোনোর উপায় বা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গভীরে ডুব দেব। খেয়াল করে দেখবেন, অনেক সময় উদ্বেগটা শুরু হয় খুব সামান্য কিছু দিয়ে। যেমন ধরুন একটা ঘড়ির টিকটিক শব্দ, মনে হয় যেন সময় ফুরিয়ে যাচ্ছে আর বুকের ভেতরটা কেমন খালি হয়ে আসছে। আর তারপরেই শুরু হয় শরীরের খেলাটা। হঠাৎ করে বুক ধরফর করা, হাত পা একদম ঠান্ডা হয়ে আসা, আর পেটের ভেতরে সেই পরিচিত অস্বস্তিটা। এই অনুভূতিগুলো আমাদের সবারই খুব চেনা, তাই না? তো প্রশ্নটা হলো, কেন এমন হয়? এই যে পরীক্ষায় ফেল করার ভয় বা কাউকে হারানোর ভয়, এই সব কিছুর একেবারে গোড়ায় ঠিক কী কাজ করে? চলুন সেই মূল কারণটাকেই খুঁজে বের করার চেষ্টা করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, ভয় আসলে বাইরের কোনো সত্যি নয়, বরং এটা আমাদের মনের ভেতরে তৈরি হওয়া একটা ভ্রম বা ইলিউশন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ভয় কিন্তু কোনো বিপদের প্রতিক্রিয়া নয়। ভয় তখনই জন্মায় যখন আমাদের মনে হয় যে আমার হারানোর মতো কিছু একটা আছে। তার মানে ভয়ের আসল কারণ বিপদ নয়, বরং কোনো কিছুর প্রতি আমাদের যে আসক্তি বা অ্যাটাচমেন্ট সেটাই। তাহলে এই ভ্রম থেকে বেরোনোর উপায় কি? চলুন প্রথম পথটা দেখি, আর সেটা হলো জ্ঞানের পথ, যে পথ আমাদের আসল সত্যিটা চিনতে সাহায্য করে। খুব সুন্দর একটা গল্প আছে। এক ফকির একজন ধনী লোককে এই কথাগুলো বলেছিলেন। মানে সোজা কথায় আমরা যা কিছুকে আমার বলে আঁকড়ে ধরে আছি, সম্পদ, সম্মান, সম্পর্ক, এগুলো কিছুই আসলে স্থায়ী নয়। যা সত্যি আমাদের আত্মার অংশ তা চিরন্তন। আর যা চিরন্তন তা হারানোর ভয় কথায়। এই দার্শনিক ধারণাটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু জানেন, এর সবচেয়ে বড় প্রমাণটা আমাদের নিজের শরীরের মধ্যেই আছে। বিজ্ঞান আমাদের সেটাই দেখায়। একটু ভেবে দেখুন তো, 5 বছর বয়সের আপনি আর 50 বছর বয়সের আপনি দুজন কি একই মানুষ? কোষ, চিন্তা, অভিজ্ঞতা সবকিছুই তো একদম আলাদা, তাই না? বিশ্বাস করবেন, 50 বছর বয়সে গিয়ে আপনার 5 বছর বয়সের শরীরের একটা কোষও আর বাকি থাকে না। জি, একটাও না, শূন্য। ব্যাপারটা অবাক করার মতো, তাই না? বিজ্ঞান বলছে প্রতি 7 থেকে 10 বছরে আমাদের শরীরের প্রায় সব কোষই বদলে যায়। আর মন, সে তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তাহলে এই যে আমরা আমি করি, সেই আমি জিনিসটা আসলে কি? এটা তো কোনো স্থির কিছু নয়, বরং একটা বয়ে চলা নদীর মতো, একটা চলমান প্রক্রিয়া। আর এখান থেকেই জ্ঞানের পথের মূল কথাটা আসে। যদি কোনো কিছুই স্থায়ী না হয়, যদি সব কিছুই বদলাতে থাকে, তাহলে সত্যি করে বলুন তো হারানোর মতো আছেটা কি? ভয়টা তখন একদম ভিত্তিহীন মনে হয়, তাই না? আচ্ছা, এটা তো গেল জ্ঞানের পথ, কিন্তু আরেকটা পথও আছে। আর এই পথটা একদম অন্যরকম। এটা হলো ভালোবাসার পথ, প্রেমের পথ। ধরুন গ্রামের বাজারে এক সবজিওয়ালি বসে আছে। তার দুনিয়াটা কত ছোট, সব চিন্তা, সব ভয় শুধু তার ওই কয়েকটা টমেটো আর খুচরো পয়সা নিয়ে। কেউ একটা টমেটো বেশি নিয়ে গেল কিনা, দিনের শেষে ঠিকমতো লাভ হবে তো, এই নিয়েই তার সব ভয়। ঠিক তখনই তার জীবনে একটা ঝড় এলো, একটা খবর, যা তার এই ছোটখাটো সব ভয়কে এক মুহূর্তে উড়িয়ে দিল। ভাবুন একবার দৃশ্যটা। খবরটা শুনেই মহিলাটা তার সবজি, তার টাকার থলি সব ফেলে দৌড় দিল। পায়ে কি ফুটছে, কোথায় লাগছে, কোনো হুঁশ নেই। তার ওই সামান্য জিনিস হারানোর ভয়টা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই যে তীব্র ভালোবাসা, এটা শুধু মানুষের জন্য হতে হবে তা নয়। এটা হতে পারে কোনো বড় লক্ষ্যের জন্য, কোনো মহৎ আদর্শের জন্য, বা পরম সত্যের জন্য। যখন ভালোবাসাটা এতটাই তীব্র হয়, তখন জীবনের ছোটখাটো ভয়গুলো আর পাত্তা পায় না। তো আমরা দুটো পথের কথা জানলাম, একটা জ্ঞানের আর একটা প্রেমের। দেখতে হয়তো একদম আলাদা, কিন্তু চলুন দেখি এরা কিভাবে একই জায়গায় এসে মেলে। দেখুন, জ্ঞানের পথ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার সবকিছু অস্থায়ী, একটা মায়া। আর প্রেমের পথ কি করে? প্রেমের পথ আমাদের এমন একটা সত্যের দিকে মগ্ন করে রাখে যে এই অস্থায়ী জিনিসগুলোর কথা মনেই থাকে না। মানে একটা পথ মিথ্যেকে চিনিয়ে দেয়, আরেকটা পথ সত্যকে ভালোবাসতে শেখায়, কিন্তু শেষ পর্যন্ত দুটোই আমাদের আসক্তি থেকে মুক্তি দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ভয় নিজে কোনো সমস্যা নয়, ভয় হলো একটা ছায়ার মতো। আর এই ছায়াটা তৈরি হয় যখন আমরা অস্থায়ী কোনো কিছুকে খুব শক্ত করে আঁকড়ে ধরি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে, মুক্তির জন্য কোন পথটা বেছে নেওয়া উচিত? যা মিথ্যা তাকে জ্ঞানের আলোয় চিনে নেওয়া,
নাকি যা শাশ্বত সত্য তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।